আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো সকাল থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। যে যেখান থেকে দেখতেছো বন্ধুরা, প্লিজ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ব্লগটা দেখার জন্য, ভিডিওটা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এদিকে আমি আটাটা মেখে নিয়েছি, অর্ধেক মানে মাখা হয়ে গিয়েছে, অল্প মাখবো। তো ছেলে এত উঠে কান্না করছিল, তো ভাবলাম কি রান্নাঘরে ওকে নিয়ে বসে তারপরে রুটিটা বানিয়ে নিই। তো বাইরে দেখো, সকালেও আজকে অনেক সকালেই উঠেছিলাম। তো সকালে উঠে সমস্ত কাজ বাজ করে নিয়েছি, মানে এই ঘরের যত কাপড় চোপড় ছিল সব বের করে রেখেছি। বাইরে কত সুন্দর রোদ্র উঠেছে, সকালে ওই ভেজা কাপড়গুলো সব বাইরে মেলে দিলাম। মেলে দিয়ে পুচকুসোনাকে ওখানে রেখে আর আমি এদিকে রুটিটা আর কি করে নিচ্ছি। তো এতক্ষণ ধরে ও ঠিকই ছিল, যখনই আর কি ওর বাবা টোটোটা বাইর করবে তখনই ও যা কান্না করছিল না। তো অনেকক্ষণ মানে শুয়ে শুয়ে বসেছিল, তারপরে ওর বাবাকে দেখে আর কি কান্না করছিল। তো দেখো এখন খেলছে, একটু পরেই দেখবার বাবা টোটো বাইর করবে, ও খুব কান্না করবে। ও তোমাদের সাথে ওটা শেয়ার করা হয় নাই, তারপরে তোমাদের দাদাভাই আর কি ওকে নিয়ে যায়। তো এখানে 3 জনের জন্য রুটি হচ্ছে, মানে আমার শ্বশুর, আমি, তোমাদের দাদাভাই আর পুচকুসোনাও খায়। তো দেখো কান্না শুরু হয়ে গেছে, ওর নাকে এত সর্দি লেগেছে না, মানে খুব সর্দি হয়েছে ওর আর কি। তো হাতটা ধুয়ে আবার চলে আসলাম। এখন আটাটা গোল হয়ে গেছে, এখন রুটিটা আর কি বেলে নেব। আর সকালে বেশিরভাগ তো জানোই তোমরা, আমাদের বাড়িতে এই রুটি হয়, আর নয়তো তোমার হচ্ছে গলা রুটি, নয়তো পাস্তা, মানে ভালো ভালো বলতে মানে ভারী জিনিস কোনো কিছু হয়, এটাই। তো আজকে রুটি হলো। তো একদিন দুদিন পর পর আর কি অদল বদল করে খাওয়া হয়। তো যেদিন রুটি থাকে না, ওদিন আবার করে নিই হচ্ছে মানে মুড়ি থাকে, চিড়া থাকে, চিড়া মুড়ি দিয়ে পেট ভরে চাটা খেয়ে নিই। এভাবে করে আর কি চলছে সংসারে। কিন্তু এই বছরটা, নতুন বছরটা এমনটা হয়ে যাবে ভাবতেই পারা গেল না আর কি। খুবই খারাপ হলো আমাদের এই নতুন বছরটা। ভেবেছিলাম কি আর হয়ে গেছে এটাই কি। তো যাক, উপরওয়ালা বলে সব সময় বেশি ভাবাও ভালো না। তো ভাবাটা হয়েছিল আমাদের বেশি হয়তো। তো আমরা ভেবেছিলাম যে 2024টা ভালোভাবেই কাটাবো, তো কাটানো আর ভালোভাবে হলো না। তো এদিকে পুচকুসোনার জন্য রুটিটা রেডি করে নিয়েছি, আর ওকে অল্প রুটি ছিঁড়ে দিয়েছি, ও খাচ্ছে। আর দেখো আমার রুটিটা এত সুন্দর ফুলে না, কি বলবো। আগে না আমি রুটি করতেই পারতাম না, জানো তো বন্ধুরা, আগে আমার রুটি হতোই না। আর এত আগে তো একদম মানে শানতেই পারতাম না আটা, খুব কষ্ট করেছি। তো এখন সবটাই পারি। এদিকে পুচকুসোনার খাবারটাও রেডি হয়ে গেল, ওদিকে আমার খাবারও রেডি হয়ে গেল, সকালের নাস্তা। দেখো এদিকে রুটি হয়ে গেছে। এই রুটিটা না একদম পুড়ে গিয়েছে, আর এই হটপটটা ইঁদুর কেটে নিয়েছিল, তোমাদের সাথে তো আমি শেয়ারও করেছিলাম। এদিকে চাও হয়ে গিয়েছে। তো পুচকুসোনা বাইরে আছে, তো ভাবলাম কি আমি বিছানাটা করে নিই। তো দেখো এদিকে বিছানাটা করব, পুচকুসোনাকে দিয়ে গেল আর কি, দিয়ে যাওয়ার আগেই তো ভাবলাম আমি বিছানাটা করে নিই। কিন্তু এতটা কান্না করছে, আর বিছানাটা করতে পারবো না, বিছানাটা আবার আমি পরে করবো। দেখো কেমনটাই না খচরামি করছে, আমার সাথে এসে আমার পা হাত ধরে এখানে বসে আছে। তো ভাবলাম বিছানাটা করে নিই তাড়াতাড়ি, কিন্তু করতে পারলাম না। ওর সাথে একটু খেলাখেলি করছে আর কি, খেলে ঠেলে এখন চলে যাবে একটু রোদ্রুতে, কিন্তু ও করতেই দিচ্ছে না বিছানাটা। ওর জন্য ভাবলাম কি এলোমেলোভাবে করবো না, ভালোভাবে করবো, তো পরে করব। তো বালিশগুলো খালি এমনি গুছিয়ে রাখলাম, আর ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নেই। আর আমাদের এখানে যে এত ঠান্ডা না বন্ধুরা, আমাদের ঘরে খুবই ঠান্ডা। তো একটা লেপ একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, ভাবো, কেউ ভাবতে পারো এত ঠান্ডা আমাদের ঘরে এখানে, খুবই ঠান্ডা। আর পাখাটা যে এত ঠান্ডা হয়ে থাকে কি বলবো। তো ভাবলাম একটু বাইরে যাই। তো দেখো বাইরেও চলে আসলাম, আর বাইরে রোদ্র এত সুন্দর উঠেছে না, কি বলবো। তো বাইরের রোদ্রুটা খুব সুন্দর, আর এমনি ঠান্ডা। আর তোমাদের দাদাভাই দেখো ব্রাশ করছে কলে। তো তোমরা তো জানোই যে আমাদের ওই যে কল, ওখানে কল আমাদের। তো ওই কলেই আর কি হয় কাজকর্ম, জল নিয়ে আসা,
আর দেখছো তো এখন সকাল হয়ে গেছে, সন্ধ্যা বলছি তো, সবাই কাজে কাজে যাচ্ছে। রাস্তাটার মধ্যে একটু আগে ভিড় ছিল, তো ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চলেই গেল আর কি লোকগুলা, বেশি ভিড় ছিল, মানে ভিড়টা কেটে গেল। তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। আর এদিকে চা নাস্তাও খেয়ে নিয়েছি। পুচকুসোনাকে এখন ওর দাদাজির কাছে দিয়ে এখন আমি ভালো করে বিছানাটা করে নেব। আর মুখে দেখছো বন্ধুরা এতটা যে গোটা উঠেছে না, কি বলবো, খুব গোটা উঠে গেছে মুখের মধ্যে আমার। তো জানি না এগুলো কেন হচ্ছে, বুঝতেই পারছি না। আর এত মোটা একটা ল্যাপ, তার উপরে আবার ব্ল্যাঙ্কেট আমরা গায়ে দিই, ভাবো আমাদের কতটাই না ঠান্ডা লাগে। আর একটা ব্ল্যাঙ্কেট আমি ব্ল্যাঙ্কেট আর আজকে আর কি ধোবো, তো তোমরা তো দেখবাই, তো সেটা আমি আর কি বাইরে বের করে রেখেছি। তো ব্ল্যাঙ্কেটটা আর মিডিলটার মধ্যে না ও হিসু করে দিয়েছে, দেখে ওখানে গ্যাপ রেখেছি শুকানোর জন্য। আর এগুলা দেখো পুচকুসোনা খেলে, রাত্রে করে হলো একটু বিছানার মধ্যে ওকে দিয়ে দিই খেলনা, খেলেও। তো ওগুলো টি টেবিলের মধ্যে সব রাখা আছে। আর টি টেবিল, আমার খাট, শোকেস সব দেখো একদম সেট হয়ে গেছে। আর আমি সত্যি বলছি, এটা কিন্তু সেটের জন্য নিয়ে আসিনি, তো অটোমেটিক এটা সেট হয়ে গেছে, তো সুন্দরও লাগছে। তো যেটা বলছি আর কি, ব্ল্যাঙ্কেটটা এতটা ভারী, এতটা হেভি, আমি ধুয়েছি না, পরে আর উঠাতে পারছিলাম না, একদম হাঁপিয়ে গিয়েছিলাম। তো তোমরা দেখতেই পারবা ব্ল্যাঙ্কেট ধুতে যে আমার অবস্থাটা কি হয়েছে আর কি। একদম মানে কি বলবো, ভিজে গা একদম চপচপ হয়ে গেছে। তো বিছানাপাটি করে এগুলা ভাবলাম একটু গুছিয়ে নিই, এগুলা এলোমেলো থাকলে না ভাল লাগে না। আর এগুলা প্রতিদিন গুছানো হয়, প্রতিদিন আমার ছেলেটা যে আমরা যখন রাত্রে খেতে বসি তখন তো ওকে এখানে রেখে দেওয়া হয়, প্রতিদিন ও এখানে সব উলট পালট করে রেখে দেয়। আর এখন চলে যাব কাপড় ধুতে। আমি গিয়েছি কাপড় ধুতে, সব জামা কাপড় প্যান্ট সব ভিজে গিয়েছে, হাঁপাই গিয়েছে। ব্ল্যাঙ্কেট, এই যে ব্ল্যাঙ্কেটে টুপ 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 করে করলাম মাত্রই। পুচকুসোনাকে এখন পরিষ্কার করে দেবো, ওর শরীরটা খুবই খারাপ, সর্দি কাশি লেগেছে। কাপড় ধুয়ে নিই আমি, স্নান করার যে কাপড়টা ওইটা ধুয়ে নিই। পুচকুসোনা প্রচুর কান্না করতেছিল, তো ওকে নিলাম আর কি। আমার সোনা পাপ্পাটা দুটো ঘুমাবে, মুখে এখনো কিছু না খাইয়ে ওকে ধরে ফেলেছি ভুলে। তো যাক, কিচ্ছু হবে না, এখন ঘুমাবে। তো ওকে সান্ত্বনা পরিষ্কার করে ঘুম পাঠিয়ে দিই। এই যে আসো এদিকে, এই যে আসরাত এখন পরিষ্কার হয়ে গেছে। এই যে রাইমাত, আসরাত, ঈশা, সবাই আমরা এখানে বসে আছি। এখানে যে আমাদের ঘরের সামনে রৌদ্রু, এখানে সবাই মিলে বসে রৌদ্রু তাপাচ্ছি আর কি। আমিও চুল শুকাচ্ছি, স্নান করলাম, তো চুলটাও ভিজা আছে। আর ওরা খেলছে, খেলনাপাতি বলে দেবে। কত সুন্দর রৌদ্র উঠেছে, সব কাপড় শুকে যাবে আজকে। ঘুম পাঠিয়ে দিলাম। আর সমস্ত মানে কাজ রান্না করবো না, রান্না আছে কালকে রাত্রেরই, তো ভাত আছে আর সবজি আছে। এক কামরায় দেখাই, সবজি এভাবেই পড়ে আছে, রাত্রে খাওয়া দাওয়া হয়নি। আর হাঁড়িতে ভাত আছে। সকালে তো রুটি করেছিলাম, 2টা রুটি আছে। এই যে শ্বশুরকে দিয়েছিলাম 4টা রুটি, তো 2টা খাইছে, 2টা রেখে দিয়েছে, খায় নেই। তো এখন আমি একটা রুটি খাবো, আর বাসন কয়েকটা আছে মাজবো। পুচকুসোনা ঘুমিয়ে গেছে, তো চলো কাজটা তাড়াতাড়ি। আর বিছানাটাও করে নিয়েছি, শুকিয়ে গিয়েছে, তো নিয়ে এসে আর কি বিছিয়ে দিলাম। দেখো, তো কালকে তো ভিডিও দেইনি, কারণ কি কালকে আমার শাশুড়ির 21 দিনের কাজ ছিল, তো ভিডিওটা পরশু দিনের ভিডিওটা এখনও এডিট করা হয়নি। তো ওই ভিডিওটা এখন এখানে বসে এডিট করে তারপরে ভিডিওটা দিব। তো পুচকুসোনা ঘুমিয়ে আছে, তো ভাবলাম রাত্রি কাজটা করে নিই, তো পরে দেখা হচ্ছে আবার। ঘরে এত ঠান্ডা লাগছে, তো দেখো সেটা সোয়েটারটা গায়ে দিয়ে দিলাম, অন্যটা পরে গেল আবার, তো সোয়েটারটা গায়ে দিলাম। আর অর্ধেকের বেশি কাপড় শুকিয়ে গিয়েছে, তো এনে রেখে দিয়েছি। আর এদিকে সিলিন্ডার দিয়ে গেল, সিলিন্ডার, তো এটা আর কি আমার ভাসুরের সিলিন্ডার, এটা এখন দিতে হবে ওদেরকে। তো তোমাদের দাদা ভাই আসবে, তারপরে সেট করবে, তারপরে দিয়ে দিব। আমি পারি না সেট করতে।
যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। পুচকুসোনা এখানে ঘুমিয়ে আছে, ওই ঘরে ছিল এতক্ষণ, কারণ কি এই ঘরে আমি ভিডিও ভয়েস দিচ্ছিলাম, তো ও ঘর থেকে উঠে গেল, তো ভাবলাম এই ঘরে আর কি ঘুম পাঠিয়ে দিই, তো এখানে ঘুমিয়ে আছে এখনও। তো ব্ল্যাঙ্কেটটা, ভারী ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিই, ঠান্ডা লাগছে মনে হচ্ছে ওকে, এটা দিয়ে দিই, ভারী তো না, এটা দিয়ে দিই পাতলাটা। তো ভিডিও এখন ছাড়বো, দেখতেছি আপলোড করবো, ইসে হচ্ছে না, নেট নাই, নেট বলছি সরি, ওয়াইফাই বলেছে, কারেন্ট নেই, তো কারেন্ট না হলে তো চলবে না। তো এখন বসে থাকি, কখন আসে তখন ছাড়বো ব্লগ ভিডিও।